এই যে বিপত্তারিণীর ব্রত করি মা, এই বিপত্তারিণীর ব্রত প্রথম শুরু করেছিলেন বিদগ্ধ রাজ্যের রানী। ওই রানীর প্রতিদিন প্রভু বিষ্ণুর ভক্ত ছিলেন, প্রতিদিন প্রভু বিষ্ণুকে পূজা দিতে। তার কালক্রমে কি হয়েছে, ওই রানীমার একটা সখী হয়েছে। সেই সখীটা ছিল আবার চর্মকারের স্ত্রী, যাকে আমরা বলি মুচিনি চলিত ভাষায়। তা সে কি হয়েছে, চর্মকারের পত্নীর সঙ্গে মা ভালো সই পেতেছে, মানে সখী হয়েছে। তো প্রতিদিন রানীমা কি করে, সেই চর্মকারের স্ত্রীকে সোনা দানা দেয়, ভালো ভালো বসন দেয়। তা চর্মকারের স্ত্রীর একদিন মনে হয়েছে, আমি যে প্রতিদিন রানীমার কাছ থেকে সোনা দানা নিই, বসন নিই, আমিও রানীমাকে কিছু দেব। একদিন রানীমার কাছে সে বলছে, রানীমা প্রতিদিন তো আমাকে বসন দেন, প্রতিদিন সোনা দানা প্রায় দিন দেন, তা আমিও আপনাকে কিছু দিতে চাই। আচ্ছা বেশ, আজ নয়, আমার চাওয়ার বস্তু আমি কোনো না কোনো একদিন চেয়ে নেব। তো কিছুদিন যেতে যেতে মা রানীমা শুনেছিলেন যে ওই চর্মকারের স্ত্রী মানে ওই মুচিনিদের বাড়িতে গো মাংস রান্না হয়। তো রানীমা কি করেছে মা, সেই চর্মকারের স্ত্রীকে ডেকে একদিন বলছে, শোনো চর্মকারের স্ত্রী, আমি কোনোদিনও গোমাংস দেখি নাই, আমি খাবো না, শুধু একদিনের জন্য গোমাংস দেখার জন্য আজ খুব ইচ্ছা হচ্ছে। তোমার বাড়িতে নাকি রান্না হয়, তুমি আমার বাড়িতে একটু গোমাংস আনবে। এদিকে চর্মকারের স্ত্রী ভাবছে, রাজা হলেন পরম বিষ্ণু ভক্ত, রাজার রাজ্যে গোমাংস কেউ আনে না, গো ধেনুকে সবাই পূজা করে, আর আমি যদি গোমাংস আনি কী হবে আমি নিজেও জানি না। কিন্তু রানীমা সোনা দানা দিয়েছে, আমাকে বসন দিয়েছে, রানীমা যা চেয়েছে একবারের জন্য করব। অনেক আড়ালে আড়ালে কী করেছে মা, একদিন গোমাংস এনেছে। এবার কি হয়েছে, সেটা দর্শন করে ফেলেছেন মহারাজের একজন সেবক। তিনি কি করেছে, তাড়াতাড়ি করে রাজার রাজ্যের কাছে গিয়ে বলছে, রাজা রাজা কি হয়েছে, রানীমা ওই ওই চর্মকারের স্ত্রী দিয়ে গোমাংস রাজ্যে প্রবেশ করিয়েছে। কি বলছিস তুই, সত্যি বলছিস? ঠিক আছে, তোর কথা যদি সত্যি হয়, ওই চর্মকারের স্ত্রী আর আমার রানীকেও আমি ছাড় দেব না, আমার রানীকেও আমি কারাগারে বন্দি করব, মৃত্যুদণ্ড দেবো তাকে। ক্রধান্বিত হয়ে মহারাজ এসেছেন মা, রানীমাকে এসে বলছে, রানী তুমি তোমার কক্ষের মধ্যে কি লুকিয়ে রেখেছো আমাকে দেখাও, আমি ঠিক দ্বিপ্রহর তোমাকে সময় দিচ্ছি, আর এই দ্বিপ্রহরের মধ্যে যদি না তুমি আমাকে দেখাতে পারো, তাহলে আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব। রানীমা ছুটে গিয়েছেন বিষ্ণুর মন্দিরে, চরণ ছুঁয়ে পড়েছেন, প্রভু রাজ্যে রানী হয়ে আমি গোমাংস দেখার ইচ্ছা করেছি, রাজ্যে রানীমা হয়ে গোমাংস দেখার ইচ্ছা প্রকাশ করেছি, আমি যে বড় ভুল করেছি। মায়ের সামনে বসে বসে কাঁদছে, মা পারলেন না ভক্তের চোখের জল দেখতে। তাড়াতাড়ি করে এসে রানীমাকে বললেন, রানীমা যদি বিপদ তাড়াতেই হয়, শোনো আমার আরেক রূপ হবে বিপত্তারিণী, সেই বিপত্তারিণী রূপে তুমি যদি আমার পূজা দিতে পারো, তোমার বিপদ দূরীভূত হবে। আর এখন তুমি নিজের কক্ষে যাও, তোমার বিপদ আমি দূরীভূত করে দেব। দ্বিপ্রহর হয়ে গেল মা, রাজা এসেছেন, ঝুড়িটা যেই না খুলতে যাবে, রানীমা থরথর করে কাঁপছে, এক্ষুনি যদি গোমাংস দেখে নেয়, আমাকে যে বলে যেতে হবে, আমার সন্তানরা যে মা হারা হয়ে যাবে। অবাক কাণ্ড ঘটল, আশ্চর্য ঘটনা, যেই না ঝুড়িটার মুখটা খুলেছে, দেখছে ফল মূল কত কিছু পড়ে রয়েছে, গোমাংসের একটু চিহ্ন না। সেই থেকে রানী মামা মা কালীর ভক্ত হয়ে গেলেন, মা বিপত্তারিণীর ভক্ত হয়ে গেলেন। প্রতিদিন মা বিপত্তারিণীর পূজা করেন সমস্ত বিপদ তাড়ানোর জন্য। সেই প্রথা এখনও আছে। এখনও আমরা ভাবি মা বিপত্তারিণীর পূজা করলে আমরা আমাদের কাম চূর্ণ করতে পারবো, আমাদের বিপদে চলে যেতে পারবো। তবে মা এখনকার দিনে কি হয়েছে, আমরা আমাদের ধর্মটাকে রাখছি না, এটা বলা উচিত নয়। আপনারা যারা যারা ফেসবুক দেখেন বা ইউটিউব দেখেন, এখন করে একজন রান্নাঘরের মানে জার্জ আছেন, সেই রান্নাঘরের জার্জ, তার নাম বলছে না, তিনি একজন কিন্তু ব্রাহ্মণ ঘরের মেয়ে, এমনকি ব্রাহ্মণ ঘরের বৌমা। হয়তো অনেকেই জানেন, তারা হয়তো অনেকেই হাসছেন। তিনি একজন ব্রাহ্মণ ঘরের বউ হয়ে, ব্রাহ্মণ ঘরের মেয়ে হয়ে বাংলাদেশে গিয়ে একটা রান্নার
কনফারেন্স মানে একটা রান্নার জায়গায় গিয়ে তিনি গোমাংসের কিমা রান্না করেছে। সেটা খেয়েছেন কিনা আমার জানা নেই, আমি অতটা ভালোভাবে দেখিনি, কারণ আমার পরীক্ষার কিছুদিন পরে, এখন আমার পড়ার সময় তবুও অতটা ভালোভাবে আমি মানে অ্যাক্টিভ থাকতে পারিনি সোশ্যাল মিডিয়ায়। তবুও চোখের মধ্যে আস্তে আস্তে আমি স্কিপ করে কিছুটা দেখেছি। একজন ব্রাহ্মণ ঘরের মেয়ে হয়ে তিনি গোমাংসের কিমা রান্না করেছে। তাহলে ভেবে দেখেন আমাদের কতটা অধঃপতন হয়েছে। অনেকে কমেন্ট করেছেন, অনেকে বলেছেন তাকে সেই চ্যানেল থেকে পুরো মানে তাড়িয়ে দেওয়া হোক, অনেকেই বলেছেন, এই কমেন্টটা অনেকেই দিয়েছেন, অনেকে মতবাদ দিয়েছেন। তো এটা হয়তো আমার বলা উচিত নয়, তবে আমরা যারা সনাতন হিন্দু ধর্মের মানুষ আছি, দেখতে দেখতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ধর্মটা কোথায় চলে যাচ্ছে। আজ আমরা নিজেদের ধর্মটাকে দেখছি না, শুধু টাকাটা যেখানে আসবে সেখানে আমরা দেখছি। এটাই আমাদের কলির মানুষের ধর্ম হয়ে যাচ্ছে, এটাই আমাদের সনাতন হিন্দু ধর্মের মানুষের ধর্ম হয়ে যাচ্ছে। কিন্তু আমরা জানি না এই সনাতন হিন্দু ধর্ম সব থেকে প্রাচীন ধর্ম। যখন দেশে কোনো ধর্ম ছিল না, সব থেকে প্রথম এই প্রাচীন ধর্ম আবিষ্কার হয়েছিল। আর সেই ধর্মের মানুষ হয়ে যে ধর্ম প্রচারের জন্য ভগবান আসলেন, ধুলায় গড়াগড়ে গেলেন, আর সেই ধর্মের মানুষে আমরা ভগবানের নাম করি না। আর যত শহরের দিকে যাচ্ছে মানুষের যে কী কাণ্ড কারখানা করছে তার আর বলা নেই। যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকবেন তারা ঠিক বুঝতে পারবেন মানে আমাদের দেশের অবস্থা কি হয়ে যাচ্ছে। দিনে দিনে আমরা মানুষ থেকে অমানুষের দিকে চলে যাচ্ছি। এটাই হচ্ছে আমাদের মানবিকতা হয়ে গিয়েছে। তাই যাই হোক, লীলার মধ্যে তো এবার যেতে হবে। তো সুবল কি করেছে, কানাইকে বলছে তুই এক কাজ কর, মা যোগমায়ার শরণাপন্ন হ। তাই দুই সখা মিলে কি করছে, আজ মা যোগমায়ার শরণাপন্ন হয়েছে। তো চলেন আমরাও শরণাপন্ন হব, সবাই মিলে একটু উলুধ্বনি করবেন, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। কেউ কি শঙ্খ এনেছেন, শাঁখ এনেছেন কি, শঙ্খ এনেছেন? আনেননি? তাহলে যারা যারা শাঁখ আনুনি অন্তরে উলুধ্বনি করবেন, মাকে সবাই স্মরণ করবো, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। জাগো তুমি জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি প্রণমী বরদা অজরায় তুলা, প্রণমী বরদা অজরায় তুলা, প্রণমী বরদা অজরায় তুলা, প্রণমী বরদা অজরায় তুলা, বহু বল ধারিণী রিপুদল মারিণী, জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো জাগো মা, জাগো সুর বিনাশ
যোগমায়াকে যখন শরণাপন্ন করেছেন মা, মা যোগমায়া এসেছি আজ প্রভুকে বাজি করে বেশি সাজাচ্ছে। কেমন ভাবে আজ প্রভুকে ডেকে বলছে, শোনো প্রভু, আজ আমি তোমাকে সুন্দর করে বাজিকর সাজাবো। কেমন ভাবে সাজাচ্ছি, আজ মা যোগমায়া আমার বাজি করো বেশ ধরো তো বৃন্দাবন চাঁদ, বাজি করো বেশ ধরো তো বৃন্দাবন চাঁদ, বাজি করো বেশ ধরো তো বৃন্দাবন চাঁদ, বাজি করো বেশ ধরো তো বৃন্দাবন চাঁদ। এই সখা, তুই দূরে দাঁড়া, দূরে দাঁড়া, আমি ভালো করে সাজবো। মা যোগমায়া আমাকে সাজাচ্ছে, সাজাচ্ছে মা কেমন হবে, মল্লছন্দে পিণ্ডে হরি জিন্নমণির বাসি, মল্লছন্দে পিণ্ডে হরি জিনমণির বাসি, মল্লছন্দে পিণ্ডে হরি জিনমণির বাসি, শিরে বাঁধে পাগলা দোপাদি শশী শেখর হাসি, শিরে বাঁধে পাগলা দোপাদি শশী শেখর হাসি। বাজি করো বেশ ধরো তো বৃন্দাবন চাঁদ, বাজি করো বেশ ধরো তো বৃন্দাবন চাঁদ, বাজি করো বেশ ধরো তো বৃন্দাবন চাঁদ। এই কানাই, তুই নয় বাজিকর সাজিলি, আর ঢুলকিদার কি হবে? কি গো মাইনা, তোমাদের কেউ ঢুলকিদার হবে? হবে? ঢুলকিদার কে গো, যে ঢোল বাজায়? এই আমি ঢুলকিদার তো খুঁজে রেখেছি, কে হবে জানিস? শোন, আখির আগে দাঁড়াইয়ে রয়েছে, আমার আখির আগে দাঁড়াইয়ে রয়েছে, আখির আগে দাঁড়াইয়ে রয়েছে, আমার আখির আগে দাঁড়াইয়ে রয়েছে, উপযুক্ত ঢুলকিদার প্রিয় সখা হয়েছে, আখির আগে দাঁড়াইয়ে রয়েছে। এই নাই উপযুক্ত ঢুলকিদার প্রিয় সখা হয়েছে, আখির আগে দাঁড়াইয়ে রয়েছে। হ্যাঁ? কি কি রাখির আগে কে দাঁড়িয়ে আছে? কেন তুই তুই হবি না? হ্যাঁ হ্যাঁ, না হলে আর দেব না ননিমাকে। আমি চোর করব, কাজের বেলা কাজের কাজ করলে কাজই। ননি নিলে চোর হতে হবে, ঢুলকিদার হতে হবে। ঠিক আছে চল, তা যাবি না আমার সাথে? এখানে বসে থাকবি? চল চল, আমরা দুজনে মিলে মায়ের কাছে যাই, মার কাছে যাব। চল ও মাইরা, তুই আজকে ঢুলকিদার নিয়ে চলেছে, কেমন হবে? বাজি করো বেশ আপন ধরি, সুবল সাজাও যতন করি, বাজি করো বেশ আপন ধরি, সুবল সাজাই যতন করি, সুবল কাঁধি ঢোলক নিয়া, মাধব চলে হরষ হইয়া, বাজি করো বেশ আপন ধরি, সুবল সাজাই যতন করি। কাঁধে নিবি তো? নে নে নে, কাঁধে নে, নিয়েছিস তো? হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে সবাই যাই। মায়েরা চলেছে মায়ের কাছে, মায়ের কাছে যখন এসেছে এবার দূর থেকে ডাক দিয়েছে, জয় হোক রানীমার, জয় হোক। আরে মা তো ঘরের ভেতর আছে, জোরে 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 শুনতে পাচ্ছি না, আরো জোরে বল। রানীমা জয় হোক। এবার শুনতে পেয়েছি। মা আমার ননি বানাচ্ছে, মনে মনে বলছেন বাবা গোপাল এলো নাকি, কিন্তু গোপাল আসলে তো মা বলবে, রানী মা বলবে না। বাইরে বেরিয়ে এসেছে, এই! কারা তোরা, কারা? আমা মা, ও জানিস সুবাল বলে যেমন আমাকে ঢুকে তোর আনিয়েছিস তুই সব বলবি। ও মা, এই কানাই সব, এই কি যেন একটা বলি না, এই কালো ছেলেটা সব জানে, এই কালো ছেলেটা সব জানে। ও আচ্ছা আচ্ছা, ও তা তোরা কারা বারে মা? ও আমরা কে জানো? শোনো শোনো, আমরা হলাম আমি বাজি করে লোহে সহচর, 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 আসিয়াছি বড়ই আসি, আমি বাজি করে লোহে সহচর, আসিয়াছি বড় আসি। খেলা দেখাইব পুরস্কার লব রাজদুলালির কাছে, খেলা দেখাইব পুরস্কার লব রাজদুলালির কাছে। ও তোরা বাজি কর, কিন্তু এখন কত রাত হয়েছে, রাত্রিবেলা বাজির খেলা দেখা যায় বাবা? এই দেখা যায় বল, এই তোরা দেখবি? কেউ দেখবি না, সব কাজ করবে। আর ও বাবা পরে পরে পরে
কিন্তু ও মা, আমার না বড় খিদে পেয়েছে। ও খাবি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিন্তু গোপাল আসেনি, গোপাল তো আবার খাবে। আচ্ছা বাবা তোরা এখানে দাঁড়া, আমি এক্ষুনি আসছি। মা আমার কি করে, মা এক পাত্র ননি এনে দিয়েছে। এবার যেই না দিয়েছে মা, মা আমার দেয়া মাত্র গোপাল ঢক ঢক করে সব খেয়ে নিয়েছে। ও মা, পেট ভরেনি, আর একটু দেবে না? এইটুখানি একটা পেট ভরে? বাবা কি ছোঁচা ছেলে রে বাবা, এই তোমার গোপালের সব খাবার খেয়ে নেবে। ও বাবা, আর কিছু নেই রে বাবা? নেই, সত্যি নেই? ও মা তুমি কি ভাবছো আমি শুধু বাজি কর? আমি জ্যোতিষবিদ্যাও জানি। তোমার ওই রান্নাঘরের বাম ঘরের দিকে 3 তলার উপর ওই যে এটা দিয়েছে কলসিটা, কি আছে আমি জানি না। তুই কি করে জানলি? হ্যাঁ বাবা, একটু যতক্ষণ রাখবো ততক্ষণ বিপদ। এনে বাবা নেই, আর এক পাত্র নেই। জয় বাবা জয় বাবা, সাবধানে যা বাবা। হ্যাঁ ঠিক আছে। এবার পাঠিয়ে দিয়েছে। গোপাল মনে মনে ভাবছে মার সঙ্গে এক ঢিলে 2 পাখি কম, একটা ঢিলে 2টো পাখি মরে গেল। কি কি, মা আমাকে চিনতে পারেনি, তার মানে রাধারানী চিনতে পারবে না? আর এত দূর কাজ করবো বাবা, খাওয়াটা হয়ে গেল। এই চল সুবল চ, এই বলে চলেছে আজকে সুবলকে নিয়ে। জয় ভবানী ভূতেশ্বরী সাধু মনসা, জয় ভবানী ভূতেশ্বরী সাধু মনসা, জয় ভবানী ভূতেশ্বরী সাধু মনসা, জয় ভবানী ভূতেশ্বরী সাধু মনসা। ও মাইরা আজকে সাজিয়ে নিয়ে চলেছে। সাপটাকে ভেতরে ঢোকাবে। চলেছে মা কেমন হবে? জয় ভবানী ভূতেশ্বরী সাধু মনসা, জয় ভবানী ভূতেশ্বরী সাধু মনসা, জয় ভবানী ভূতেশ্বরী সাধু মনসা, জয় ভবানী ভূতেশ্বরী সাধু মনসা। কুরকুতাম 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 বাজলো ঢোলের বাজ। এই কালারের বাবা এরা কুরকুতাম 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 করে যাচ্ছে। ও সখী, হে সুবল, এই পাশাপাশি দাঁড়াবি তো? হ্যাঁ, আমরা দুজনে কে জানো? আমি হলাম বাজিকর, আর এর এই ঢোলটাকে বুঝতে পারছো না, এ হলো ঢুলকিদার। আমরা খেলা দেখাই। হ্যাঁ তোমরা খেলা দেখবে না? দেখবে তো? এদিকে ললিতা অভিষেক খাওয়াচ্ছে, রাধারানী তার এবার কি করতে হবে? রাধারানীর মান ভাঙাতে হবে। ওই যে ভিতরে আমাদের রাধারানী আছে, শোনো ও এখন খুব অভিমান করে আছে। ওর অভিমান যদি ভাঙতে পারো, যা চাইবে তাই দেবে। হ্যাঁ এই যা চাইবো তাই দেবে বলেছে, অনেক টাকা দেবে, তো যাওয়ার সময় খাওয়া হয়ে যাবে রে। ঠিক আছে ঠিক আছে, আমরা এই শর্তে রাজি। এবার এমন সময় রাধারানী এসেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দড়ির ওপর পা রেখে উপরের দিকে মাথা রেখে সবাই খেলা দেখাতে পারে, কিন্তু দড়ির ওপর মাথা রেখে উপরের দিকে পা তুলে কেউ কি খেলা দেখাতে পারে? কষ্ট একটু হবে, তবে তোমাদের এই সুন্দরী রাধারানীর জন্য আমি সব পারি। এই বলে আজকের গোবিন্দ খেলা দেখাতে শুরু করেছে। তো আমরা একটু খেলা দেখাবো। কি গো মায়েরা, বাজিকরের খেলা দেখবেন? দেখবেন কি? যাইনি তো, এটা কিন্তু লীলার মধ্যে প্রযোজ্য নয়, তবুও ভগবান বাজিকর সেজেছিলেন। আর বাজিকরের খেলাটা হলো সাপের খেলা। ছোট করে একটু দেখাবো, দেখি যুগল করাবো। তো মায়েরা যারা যারা দেখবেন সবাই মিলে একটু উলুধ্বনি করবেন, ঠিক আছে? নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ, হরি বল হরি বল হরি।
খেলা দেখানো হয়ে গেল। রাধারানী এবার কি করেছে, একটা মণিমাণিক্যে রচিত নিয়ে একটা অরণিখানি দিয়েছে গোবিন্দের কাছে। গোবিন্দ বলছে, গো রাধে, এই রতন তো আমি চাইনি, চেয়েছি তোমার মান রতন। কি বললি? মান রতন? তুমি কে? চিনতে পারলেন না রাধে? ভক্ত মনোবাসনা পুরাইতে আমি বারবার এসেছি। ভগবান নিজের বেশ খুলে দিলেন, আসলেন নিজের কৃষ্ণের বেশে। রাধে, তুমি আমায় চিনতে পারলি না? কোনো ভক্ত যদি আমাকে ডাকে আমি কি না এসে পারি? স্বয়ং মা যশোদা আমায় ডেকেছিলেন, মাতা দেবকে আমায় ডেকেছিলেন, তাদের ডাকে আমি এসেছিলাম। আর তোমার ডাকে আসবো না? তুমি তো আমার সব থেকে বড় ভক্ত। মা দেবকে আমাকে কেঁদে ডেকেছিলেন অষ্টম গর্ভের সন্তান হিসেবে। সে যে জন্মাষ্টমীর ব্রত, মায়ের এখানে জন্মাষ্টমীর ব্রত কারা কারা করেন? শাস্ত্রে বলছে জন্মাষ্টমীর ব্রত করলে মা তোমার সারা জীবনের জন্য পাপ যা যা থাকে সব ধুয়ে যায়। কেউ যদি পবিত্র মনে একবার জন্মাষ্টমীর ব্রত করতে পারে, সে সারা জীবন যা পাপ করেছে সব পাপ ধুয়ে যায়। কিন্তু এই জন্মাষ্টমীর ব্রতটা মন দিয়ে করতে হবে। ভগবান রাধারানীর হাত ধরে বলছে, আমি যুগে যুগে অবতীর্ণ হয়েছি রাধে, আর তোমার মানির লাগে আজকে আমি বাজিকর সেজেছি। রাধারানী ভগবানের হাত ধরেছে, রাধে এবার তুমি আমায় ক্ষমা করো বধূ। আমি তোমায় কি ক্ষমা করব? ক্ষমা করো তুমি আমায় ক্ষমা করো। আমার মানের লাগে তুমি ধুলা মেখেছো, আমার মানের লাগে লোহার বেরিয়ে পড়েছো। না না, এমনভাবে দুজনের মধ্যে মা কথোপকথন করলেন, মিল হয়ে গেল। অষ্টসখী পরিবৃতা হয়ে আজ রাধাকৃষ্ণ যুগলে দাঁড়িয়েছে। চলেন সবাই সেই যুগল দর্শন দেখব, সবাই উলুধ্বনি দেখবেন, সবাই উলুধ্বনি দেবেন। আর যারা একসাথে যুগল মিলন দেখবেন, বসে দেখলে তো হবে না, সবাই দাঁড়িয়ে পড়বেন একসাথে। স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। পদ্মের পাতাই পাতাই দেয় করো তালি গো, দেয় করো তালি। সবাই মিলে উলুধ্বনি দিয়ে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি। বলবেন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, নিতাই চাঁদ কি, গৌর চাঁদ কি, ভক্তবৃন্দ কি, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল।